মাশাআল্লাহ। শোনাই শোনাই, আরো অনেকেই শোনাই, একসাথে শোনাই, ছেলেদের থেকে শোনাই, সবাই যুক্ত হইতে থাক। ছেলেরা মাত্র 13 জন হয়েছে, মেয়েরা 41 জন। আজকে ছেলেদের অনেককে ধরছি, অনেকে জানে না, অনেকে কি লিঙ্ক পায় নাই, অনেকে টেলিগ্রামই নাই। আচ্ছা যাক, আস্তে আস্তে সবাই যুক্ত হবে। আমরা একটু সময় নিচ্ছি, সময় নিচ্ছি বলতে আমরা সবক শুনতেছি। জি বলেন বলেন। ছেলেদের কেউ হয় নাই, কারো হয় নাই? বলেন বলেন। জি, মেয়েদের থেকেও বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। উস্তাদ জি, আমার একটা কথা ছিল। কথা পড়ানা শোনাইবেন, কথা কি? হ্যাঁ বলেন। উস্তাদ, আমরা বিভিন্ন কারণে অনেক সময় ক্লাস করতে পারি না উস্তাদ, এটা একটা রেকর্ড আকারে হ্যাঁ পরবর্তীতে জি। আমরা অনেক সময় ক্লাস আমাদের মিস হয়ে যায়, অনেক অসুস্থতার কারণে, অনেক বিভিন্ন কারণে আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিস হয়ে যায়। এটা একটা রেকর্ড যদি থাকতো আমরা পরবর্তীতে শুনে নিতে পারতাম। রেকর্ড হয়তো মাদ্রাসার পক্ষ থেকে রেকর্ড হয় না, তাহলে আপনাদের গুরুত্ব কমে যাবে। মাদ্রাসার পক্ষ থেকে রেকর্ড হইলে কিন্তু রেকর্ড হয়। আপনি অ্যাডমিনদের সাথে যোগাযোগ করেন, দেখেন রেকর্ড হচ্ছে। হ্যাঁ রেকর্ড হয়, জি ঠিক আছে। জি জি। السلام عليكم ورحمة الله وبركاته. এই ছেলেরা ছেলেরা সব চুপ করে আছে কেন? শোনায় না কেন? আপনার সব না হোক, আপনার যদি 5 পৃষ্ঠা হয় সেটা শুনান। বলবো বিলালুন, বিলাল, ইয়া বিলালুন, হে বিলাল, বিনতুন, মেয়ে, ইয়া বিনতুন। শব্দ অর্থ শুনতে চাইছি, শব্দ অর্থ, অর্থাৎ কিতাব থেকে যত শব্দ অর্থ আছে সব শব্দ অর্থ মুখস্থ করতে বলেছিলাম। বলতে পারবো না, জিজ্ঞাসা করলে বলতে পারি কিন্তু। মাশাআল্লাহ। হ্যাঁ, একজন একজন করে না, কয়েকজন একসাথে শোনা শুরু করেন মেয়েদের। যাদের হয়েছে সবাই শোনান। আচ্ছা, আপনাদের কি হয় নাই? সব না হোক, আচ্ছা দেখেন আমি ইয়াটা বের করতেছি। আচ্ছা এখানে তো এটা নাই। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, সিতারুন একটি চেয়ার, সারিয়ুন মাদ্রাসাতুন একটি বিদ্যালয় বা মাদ্রাসা, সাবকুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওয়াইলাতুন একটি টেবিল, গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, মাজজারাতুন একটি চশমা,
সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন সাইকেল, একজন ছাত্র তিলমিজাতুন জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সাবিরুন সাবিরাতুন ছোট, সাইয়্যিদুন সাইয়্যিদাতুন ভালো, আলামুন পতাকা একটি পতাকা, মিরআহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরানো, ফিরাশুন সুন্দর, একটি বিছানা, সাগীরাতুন বড়, উইসাদাতুন সগীরাতুন একটি বালিশ, ছোট, জাইয়িদুন কামিসুন জাইয়িদাতুন ভালো, একটি জামা, কলাংসওয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন বা পরিষ্কার, অসিখুন অসিখতুন ময়লা, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লামুন একজন শিক্ষক, মুআল্লামাতুন একজন শিক্ষিকা, অলাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, মুআল্লামাতুন একজন শিক্ষিকা, হ্যাঁ, মুআল্লামাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন মুআল্লিমুন মুআল্লামাতুন, মুআল্লিমাতুন আল্লামাতুন একজন শিক্ষিকা, তিফলুন ওয়ালাদুন একটি ছেলে, তিফলাতুন তিফলুন একটি শিশু, মুআযাবুন আনা আমি, মুআযাবুন আনতা আনতা তুমি, অভাবপত্র, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, আনতি তুমি হুয়া হিয়া আনা আমি হাল কি, নাম হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং, তাজিরুন ব্যবসায়ী একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, না তাজিরুন না তাজিরুন। তাজিরুন একজন ব্যবসায়ী, আল্লাহুন একজন কৃষক, গনিউন ধনী, ফাকিরুন গরিব, যাকিউন মেধাবী বা বুদ্ধিমান, গবিউন নির্বোধ বা বোকা, দুখুলুন দাখুলুন দাদুলুন, রজুলুন পুরুষ, ইমরাআতুন মহিলা। কিতাবুন একটি কিতাব, কলামুন একটি কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেওয়াল, সারিরুন একটি খাট, হাজা হাজিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, আচ্ছা নাফিজাতুন একটি আচ্ছা, জানালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে থামি, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা সবক এই শব্দার্থগুলো কিতাব থেকে মুখস্থ করব। হ্যাঁ, শব্দার্থগুলো যেভাবে আছে কিতাব থেকে ওইভাবেই মুখস্থ করব। কিন্তু যখন আমরা বলি পিছন থেকে একটানা শোনাবেন, ঠিক আছে, এগুলো যখন বলি তখন আপনারা এই যে এখানে তো আমার সেই বইটা নাই, এখানে পাঠাইছি নামতেছে, ওই শব্দার্থের যে একটা পিডিএফ করেছিলাম না, ওখান থেকে পড়বেন। ওখান থেকে পড়লে আপনাদের অনেক সহজ হবে। যদি কিতাব থেকে পড়েন আপনার মনে হবে যে হায় হায়, এই 20 পৃষ্ঠা কিভাবে মুখস্থ করব, অথচ 20 পৃষ্ঠা শব্দার্থ কয়টা? শব্দার্থ তো আর বেশি না,
হ্যাঁ, শব্দ অর্থ বেশি না। যদি আমরা ওই পিডিএফ এ দেখি তাহলে এটা 1.5 পৃষ্ঠা হয়। 1.5 পৃষ্ঠা শব্দ অর্থ তো আমরা প্রত্যেকদিন একটু একটু করে পড়লে এমনি হয়ে যায়। এটা নামতে এত সময় লাগতেছে কেন? হ্যাঁ, আচ্ছা। তো আমরা রিভিশন যখন দিব, পিছনের শব্দার্থ যখন পড়বো, তখন আমরা কোত্থেকে পড়বো? তখন আমরা পিডিএফ থেকে পড়বো। হ্যাঁ, এটার জন্য খেয়াল থাকে, তাহলে আমাদের সহজ মনে হবে। আর যদি কিতাব থেকে পড়া শুরু, জি যেটা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, শব্দ অর্থ। আচ্ছা, এই যে একটা নামাইতেছি, ওটা ছিল তো এখানে, আপনারা এটা ই করেন নাই, পিন করে রাখেন নাই? আর ওইটা না, আমি শব্দ অর্থের একটা পিডিএফ দিয়েছিলাম না, ওইটা কোথায়? এক পৃষ্ঠা কোথায়? সবগুলো আছে তো, ইয়েতে গ্রুপে আছে। গ্রুপে আছে। আচ্ছা, এখানে কি আছে নাকি? এখানে এখানে শব্দ অর্থের পিডিএফটা এখানে গ্রুপে দিয়ে দিব। দিয়ে দিন। গ্রুপে দিলে কাম হবে না, ওই একই জিনিস। আমিও গ্রুপে দিছি, যে এখন ডাউনলোড হইতে অনেক সময় লাগতেছে। আচ্ছা, এখানে সেট করে দিন। আমার তো তাড়াতাড়ি হয়ে গেছে ডাউনলোড। হ্যাঁ, আমার তো তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে। যদি আমি তো আরো আগে দিয়েছি। হ্যাঁ, আপনি একটা পিডিএফ আপনি আমার আগেই দিয়েছিলেন। আপনার নেটে মনে হতে পারে, প্রবলেম হতে পারে আর কি। আচ্ছা, আমরা প্রশ্ন নিয়ে একটু পর্যালোচনা করি। হ্যাঁ, দেখেন, গতকালকের প্রশ্ন ছিল বাক্য রচনা করুন। বাক্য রচনা তো একবার সহজ। একটা শব্দ দিচ্ছি, এটা হচ্ছে অপূর্ণ বাক্য। আলামুন একটি পতাকা, তো পতাকাতে কি পূর্ণ বাক্য না? তো এখন এটা দিয়ে যদি, এই যে যেমন আমরা শব্দার্থ দিয়ে বাক্য রচনা বলতে বলি না, বাংলা শব্দ যেমন নদী, নদী দিয়ে বাক্য রচনা করতে বললে আমরা কি লিখবো? যে আমাদের গ্রামের পাশে একটি নদী আছে, সংক্ষিপ্ত ভাবে। মানে দুইটা শব্দ দিয়ে একটা বাক্য গঠন। মিসবাহুন বাতি, হ্যাঁ, বললাম যে ইহা একটি সুন্দর বাতি, ঠিক আছে। সুন্দুকুন বাক্স, হ্যাঁ, হাদা সুন্দুকুন, অথবা সুন্দুকুন জামিলুন, হাদা সুন্দুকুন জামিলুন, সুন্দর একটা বাক্য। হ্যাঁ, তো এইটা হচ্ছে বাক্য রচনা। শব্দ দিয়েছি, শব্দ দিয়ে একটা বাক্য বানাইতে হবে। আলামুন দিয়েছি, হাদা আলামুন, হ্যাঁ, জামিলুন, মিসবাহুন, হ্যাঁ, জাইদুন, হাদা মিসবাহুন জাইদুন, নাজিফুন। তা নাজিফুনের এখানে একটা জায়গায় হাদা, কি বলবো, হাদা মিসবাহুন নাজিফুন, না হাদা কামিসুন নাজিফুন, এর একটি পরিচ্ছন্ন জামা। হ্যাঁ, জি, হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে না, সব কিছু দেওয়া যাবে। হাদা কিতাবুন নাজিফুন, একটি পরিচ্ছন্ন বই। কিন্তু পরিচ্ছন্নটা বইয়ের সাথে লাগাইলে কেমন না? বই হবে নতুন অথবা দামি, মূল্যবান, এগুলো। আচ্ছা, যাই হোক, তাও তো বাক্য হয়ে যাবে, বাক্য হয়ে যাবে। আচ্ছা, এটা আবার অনেকে বুঝতে সমস্যা হয়েছে কিনা জানি না। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে 2 নং প্রশ্ন, তো অর্থ করো, অর্থ করুন। কিতাবুন জাদীদুন, এগুলো তো একবারে সহজ, এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা মোটামুটি সবাই লিখছে। আরবি করুন, হ্যাঁ, ইহা একটি মাদ্রাসা, কি হবে? হাদিহি মাদ্রাসাতুন, গেল। তো এইটা আবার অনেকে ভুল করছে, অনেকে লেখে নাই। এটা হয়তো বুঝতে সমস্যা হয়েছে কিনা জানি না। সিগা লেখুন, এই যে ফাআলা, ফাআলা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়ে, ফাআলু, ফাআলু কোন সিগা? তাসনিয়া মুযাক্কার গায়ব। আচ্ছা, ফাআলতুম, আচ্ছা, এটা লিখে দিলাম। আর হচ্ছে 2 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন হচ্ছে 14টি ফেলের ফেল সিরিয়ালে লিখুন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলাতা, ফাআলনা, এইটাই। হ্যাঁ, কোনটা বুঝেন না আপনি?
এখানে 14টি ফেল সিরিয়ালে লিখুন, 14টি। আচ্ছা, আমি 14টিও উল্লেখ করছি কেন? আমি শুধু উল্লেখ বলতাম যে ফেল গুলো লিখুন, যাতে সন্দেহ দূর হয়ে যায় যে ওই যে 14টি মুখস্থ করছি ফেল। হ্যাঁ, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা, এটা। আর এখানে যেটা আছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, জামা তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, এগুলো হচ্ছে সিগা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি সিগা। আর ফাআলা ফাআলা এগুলো হচ্ছে ফেল। আচ্ছা, ও আচ্ছা, এটা গতকালকে বইলা দিতাম। এটা ওয়াফাকাকুমুল্লাহু জামিআন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াফাকা একটা দোয়া বাক্য, দোয়া। হ্যাঁ, একটা দোয়া। আমিন। ওয়াফাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। এই আচ্ছা, গেল। ঠিক আছে, এই যে এটা এই হয়েছে। এই দেখেন, আমরা এটা কি করব, যখন শব্দ অর্থ পিছনের শব্দ অর্থ প্রত্যেক দিন রিভিশন দিতে হবেই, এটা ফরজ মনে করেন। তো এখান থেকে আমরা রিভিশন দিব, মুখস্থ তো আছেই। হ্যাঁ, এখানে তো আর জবরদেরের কোনো সমস্যা হবে না আশা করি, কারণ আমরা কিতাব থেকে মুখস্থ করেছি। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদার একটি দাল, সারিন একটি খাট। হ্যাঁ, যদি এগুলো একসাথে না পারি এক লাইন পড়ি একসাথে, তারপর আবার এতটুকু পড়ি, এরপরে দ্বিতীয় পার্ট, প্রথম পার্টটা একসাথে পড়ি, দ্বিতীয় পার্ট, এরপরে কতটুকু পড়ছি আমরা দেখি তো। আমাদের শব্দ অর্থ গেছে মাত্র ওয়াসিউন গেছে। এই যে ইমরাআতুন স্ত্রী লোক, জিদ্দান খুব, শারীফুন, এই যে গবিয়ুন, ফাকিরুন পর্যন্ত পড়েছি আমরা। তা ফাকিরুন কতটুকু হইলো? 1.5 পৃষ্ঠা হইছে, মাত্র 1.5 পৃষ্ঠা। কিন্তু আমরা কিতাবের দিকে তাকাইলে আমাদের মনে হয় যে হায় হায় কতগুলো না পড়ছি। হ্যাঁ, তা আমরা এখান থেকে আজকে প্রত্যেক দিন, এটা এখন বেশি না, শব্দ অর্থ এখন বেশি পড়া হয় না, এই জন্য প্রত্যেকদিন পুরোটা রিভাইজ দিতে হবে। হ্যাঁ, আমাদের সহজ মানে আমাদের সুবিধার জন্য আমরা যদি প্রত্যেকদিন রিভাইজ দেই, তাহলে আমাদের পড়াগুলো যখন আমি বাক্য বলবো দ্রুত আপনিও এটা আরবি বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এবার আমাদের সফওয়াতুল মুফতির যে বইটা পড়া হয় মাহফুদির, ওই ইসলামিক কুতুবখানার হবে? ইসলামিক কুতুবখানা হবে হবে হবে, সমস্যা নাই। এখানে তো ভাবে দেওয়া নাই, এখানে আছে নাসারা ইয়ানু নাসিরু সুলাতান দেখতে আছে। ও আপনি যেটা বলছেন ওটা আমি বুঝে যাচ্ছি না, ওই রকম পুরো বই কোনটা নাই? সবই আছে এখানে, দেখেন। যে এই যে নাসারা পাইছেন না, এই নাসারা থেকে শুরু করে নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা, এটা সবগুলো এরকমই, সব বই যে কোনো মাকতাবা থেকে কিনেন। এটা হচ্ছে এটা হচ্ছে মাজি। হ্যাঁ, মাজি, নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা নাসারাতা, এই মাজির 14টা সিগা আমরা মুখস্থ করেছি। হ্যাঁ, এরপরে আমরা মুজারের 14টা সিগা আছে, আবার ওগুলো আবার মুখস্থ করব। একটা হচ্ছে সে গিয়েছে। হ্যাঁ, সে গিয়েছে, তারা দুজন গিয়েছে, তারা সকল গিয়েছে, সকল পুরুষ গিয়েছে, সে একজন মহিলা গিয়েছে, এটা গিয়েছে মাজি অতীতকাল। এরপরে বর্তমান ভবিষ্যৎ, তারা যাবে, এটা আবার আলাদা না। আচ্ছা, যাক, সমস্যা নেই, এটাই চলবে। আচ্ছা, না না, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটা চিন্তা করলাম যে যদি প্রথমে কয়েকদিন মেহনত করে যদি আমরা হাতের লেখাটা শিখে ফেলি, তাহলে মনে হয় হাতের লেখা শিখবো, আর বাদ বাকি সময় আমরা তামরিন করব। এই দর্শের সময়টা হাতের লেখা শিখবো। হ্যাঁ হ্যাঁ হুজুর, হাতের লেখা হুজুর ভালো ছিল হুজুর। হাতের কালকে লিখতে গিয়ে হুজুর অনেক প্রবলেম ফেস করছি, হাতের লেখা লিখতে পারিনি। হাতের লেখার জন্য না, ওইটাই চিন্তা করতেছি যে আমরা যদি প্রথমে হাতের লেখাটা শিখে ফেলি, বেসিকটা শিখতে আমাদের বেশি না 1 সপ্তাহ লাগবে। তো 1 সপ্তাহের ভিতরে আমরা শুক্রবার রবিবার মনে হয় ক্লাস করলাম, আর তাছাড়া এই ক্লাসও করলাম, আবার ওই ইয়ে দিয়ে দিলাম, ভিডিওগুলো দিয়ে দিলাম। তারপরে প্রতিদিন কিছু সময় 10 মিনিট 20 মিনিট সময় আমরা খাতাগুলো দেখলাম যে কার খাতা কিরকম। একটা হচ্ছে আপনি ভিডিও দেখে শিখতে পারবেন, সম্পূর্ণ শিখতে পারবেন ভিডিও দেখে। হ্যাঁ, কি করতে হবে? কাজ কয়টা, শুধু আপনি লিখবেন, আর আমার দায়িত্ব হচ্ছে ভুল ধরায় দেওয়া। তো ভুল এরকম কয়েকটা ভুল, সবার ভুল কয়েকটা ভিতরে সীমাবদ্ধ। তো কয়েকটা খাতা যদি আমি দেখিয়ে দিই যে এই যে এই ভুল, তাহলে সবারটা সংশোধন হয়ে যাবে।
হ্যাঁ, সবাই খাতা সবাই সামনে রাখলেন, আমি কয়েকটা খাতা ভুল ধরাই দিলাম, তো দেখবেন যে সবার ভুল আইসা পড়ছে। হ্যাঁ, নিজের ভুল নিজে ধরা যায় না, এই জন্য। জি বলেন। ওস্তাদজি একটু বলতে চাচ্ছিলাম আমি। জি বলেন। ওস্তাদজি গতকাল যে ছিল মিজানুর সরফের যে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যে 14টি ফেল সিরিয়ালে লিখুন, তো আসলে বলতে আমার লজ্জা নাই, আমি আসলে পারি না এটা। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে যখন আমরা তো ওই যে ফালা ফালা এটা তো পড়ে আসছে, ওইটা ঠিক আছে, কিন্তু আপনার এখানে যে বাক্যটা লেখা আছে কথাগুলো কেটে কেটে আসতেছে, নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের সামনে কি আপনাদের আমি এখন সামনে বলি একটু যে আমি গতকাল কোশ্চেনের বিষয়ে বলছিলাম। জি জি জি, তো যে ওই যে যেটা একটা কোশ্চেন ছিল যে 14টি ফেল সিরিয়ালি লিখুন, আসলে আমি এটা বুঝতে পারি নাই, কারণ এখানে যে বাক্য ছিল, তো এই বাক্য থেকে এখান থেকে যে আসলে এটা তো আমি যেটুকু বুঝেছি যে আমরা যখন পড়তেছিলাম এটা আমাদের জেনারেলি যদি আমি চিন্তা করি তাহলে এটা ছিল একটা ভার্বের ফেল গুলো লিখতে হতো, কিন্তু আমি আপনার যে সেন্টেন্সটা ছিল এখান থেকে তো আমি ভার্ব উদ্ধার করতে পারি নাই, যে আসলে এখানে কোনটা আচ্ছা, ভার্ব হবে আমি বুঝতে পারি নাই। সমস্যা নেই ইনশাআল্লাহ, যাক সামনে না, ঠিক তো হয়ে যাবে। সেক্ষেত্রে এইটা কি আসলে ওস্তাদ আসলে আমি তো সবগুলো ক্লাস করেছি, আচ্ছা আমি তো মানে এটা কি মিস করলাম কি আমি তো বুঝতে পারলাম না যে এখানে যে 14টি আচ্ছা, যে 14টি ফেল প্রথম তো একটু সমস্যা হবে, সব ঠিক হয়ে যাবে। এখন প্রথমে এই পরীক্ষা তো আমাদের এই জন্যই যে সবাই যেন ভালোভাবে সামনে ভালোভাবে লিখতে পারে, এই জন্যই তো টেস্ট পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয়। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, না, তো আমার ইয়েটা ওই জায়গায় ছিল না, আমি বলছি যে এটা কি আমরা এই যে বাক্যটা ছিল যেটা আপনি বললেন যে এটা একটা দোয়া ছিল, হ্যাঁ, তো দোয়া এখান বাক্য, থেকে হ্যাঁ দোয়া বাক্য, তো এই দোয়া বাক্য থেকে আমি তো ওখান থেকে আপনার যে ক্রিয়া যদি চিন্তা করি ওটা তো আমি উদ্ধার করতে পারি নাই, যে এটা কারণ আমি লেখার সময় মানে হ্যাঁ যে এখানে আসলে ক্রিয়া কোনটা, বা এখানে একটা ধরেন যে কথাগুলো কেটে কেটে আসতেছে, এই জন্য বোঝা যাইতেছে না। দোয়া বাক্য এতটুকু বুঝছি, এই দোয়া বাক্য এটা এমনি দিয়ে দিছে, এটা আপনাদের সবারদের জন্য, আমাদের সবার জন্য একটা দোয়া করে দিলাম আর কি। ওয়াফাকুমুল্লাহু জামিআন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আপনাদের সকলকে তৌফিক দান করুন। না ওস্তাদ, যে আমার কোশ্চেন ওইটা ছিল না, আমি বলছি যে এই যে দোয়া বাক্য যেটা ছিল এখান থেকে আমরা যখন লিখবো তখন তো এখানে ধরেন যেমন আল্লাহ, আপনি ধীরে ধীরে বলেন তো, তাহলে হয়তো আপনার কথাটা আসবে, আপনার কথাটা কেটে কেটে আসতেছে। এখন কি শোনা যাচ্ছে? আমি নেটওয়ার্কের মধ্যে আছি, ভালো নেটওয়ার্কে আছি, সমস্যা। আচ্ছা, আপনার সমস্যাটা আমাকে আপনি ব্যক্তিগতভাবে বললেন। হ্যাঁ, এখানে একবারে বিলকুল আসতেছে না, ভাঙা ভাঙা কণ্ঠে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে কি সামনে পড়বো নাকি হাতের লেখাটা আগে ঠিক করব বলেন তো? হাতের লেখা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব দিয়ে দেন ইনশাআল্লাহ। হাতের লেখা না, হাতের লেখাটা আমরা অনেক মাদ্রাসায় ইদানিং দেখেছি। আমরা গত বছরও আমরা কি করেছিলাম যে 3 দিন ক্লাস বন্ধ রেখে, কি 3 দিনের ভিতরে একদিন শুক্রবার আর একদিন বৃহস্পতিবার, তার মানে একদিন সবক বন্ধ ছিল বুধবারে। 3 দিন সবক বন্ধ রেখে লাগাতার মানে দৈনিক আমার মনে হয় যে 10 ঘন্টা 11 ঘন্টা আমরা হাতের লেখা লিখাইছি ছাত্রদের। 3 দিনের ভিতরে, 3 দিনের আগে 3 দিনের পরে আকাশ জমিন পার্থক্য হয়ে গেছে। তো 3 দিন লাগাতার শিখছি, তো সুন্দর হয়ে গেছে। শিখাইছি আমরা, তো সুন্দর হয়ে গেছে। এই জন্য অফলাইনে ওটা তো অফলাইনে, হ্যাঁ 3 দিন লাগাতার, কিন্তু এখানে আমরা 2 ঘন্টা আমরা ব্যাপী শিখাইলাম, কিছুক্ষণ খাতা দেখলাম। আপনারা যখন সময় পান 10 মিনিট 5 মিনিট যখন সময় পান তখন খাতা নিয়ে লিখলেন। হ্যাঁ, আর জি আচ্ছা, তাহলে দেখেন আমরা কিছু হাতের লেখা শিখি। হ্যাঁ, আমাদের হাতের লেখা আপনারা এখানেই জমা দেন, আমি কিছুক্ষণ পরেই দেখব। হ্যাঁ, তো এখন আমরা ওই দিয়ে দেই, ওই ইয়েটা দেন, ইয়েটা কোথায়, স্ট্যান্ডটা কোথায়, ওই যে স্ট্যান্ড। তো আমরা গতকালকে না গত দর্শে আমরা বা শিখেছিলাম, আলিফ এবং বা। ওই
যারা লিখেছেন তারা এই ছবিটা দিবেন, আমরা ওইটা নিয়ে পর্যালোচনা করব। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এবার দেখা যায় কিনা। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল হাতের লেখা জি, নিয়ে। বলেন। আমার প্রশ্ন ছিল একটা শব্দ অথবা বাক্যর মধ্যে, যেমন আলিফ বা তা তো দেখা গেছে কি নরমালি অক্ষরগুলা আলাদা আলাদা সেপারেট, কিন্তু একটা অক্ষরের মধ্যে লেখাগুলা থাকে টানা একত্রে। তো আমি যদি ওই শব্দটা লিখতে গিয়া টানা না লিখে যদি যে যুক্ত ভাবে না লিখে যদি সেপারেট ভাবে লিখি, তাহলে কি আমার ওই না না, যুক্ত অক্ষর যেগুলো ওগুলো যুক্ত অক্ষর মানে একটার সাথে একটা লাগিয়ে লিখতে হবে। হ্যাঁ, আলাদা ভাবে লিখলে হবে না। এই জন্য আমরা হাতের লেখা শিখে ফেলি। হ্যাঁ, সমস্যা নাই, কয়েকদিন লাগবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো দেখেন, যদিও আমাদের কিছু ভাই আজকে মনে হয় নতুন যুক্ত হয়েছে, মানে নতুন যুক্ত হয়েছে মানে ভর্তি হয়েছে অনেক আগেই, এতদিন হয়তো অ্যাক্টিভ ছিলেন না। যাক, আমরা মুফরাদ অক্ষর অর্থাৎ আলিফ বা তা সা জিম হা এগুলো আস্তে আস্তে শেষ করি। হ্যাঁ, তারপরে আমরা যুক্ত অক্ষর ধরবো আস্তে আস্তে। হ্যাঁ, সবার এখানে দেখা যায়? আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন আলিফ লিখবো এখন। আলিফ, আলিফটা কি উল্টা দেখা যাচ্ছে। আচ্ছা, উল্টা দেখা যায়, এটার সলিউশনটা কি, মানে আমরা কিভাবে করতে পারি এখন? ওখানে দেখি উল্টা। এখানে দুটো ক্যামেরা আছে, একটা উল্টা দেখতে একটা সিধা দেখতে। ওই পাশ থেকে উল্টা দেখা যাইতেছে। কাহাদার এই পাশে নিয়ে আসলেই হবে হুজুর। হ্যাঁ হুজুর, আমরা সোজাই দেখছি। দাঁড়ান, আপনার সামনে থেকে যদি ধরা হয় তাহলে থেকে বোঝা যাবে। হ্যাঁ কি উল্টা না দেখলে বোঝা যাবে না, এটা উল্টা না বাবা। সালাম সাহেব, কি উল্টা দেখা যায়? উল্টা না ভাও, আমি কোনটাই বুঝতেছি না। আমি দেখতেছি মানে কোন ইচ্ছা দেখা যাইতেছে, কোনটা কোন আমি দিশা উল্টা দেখা যাচ্ছে। ক্যামেরায় যান, লেখা শুরু করেন। ওস্তাদজি আপনি দুই একটা লেখেন, লেখলে আসলে বোঝা যাবে। এখন আপাতত কেউ শিউর না বোধ হয় উল্টা না বাও। উস্তাদের খাতার উপরে ডেট যখন বানানটা দেখবো যে উল্টা। এখানে তো উল্টাই দেখা যাবে, এখানে এইভাবে লিখলে। এখন মনে হয় ঠিক আছে নাকি? না না না, এখনো উল্টা। এখন আপনার যদি অন্য কেউ যদি মোবাইলটা ধরে উল্টা না পাও, এতক্ষণ সোজা দেখছিলাম, এই মাত্র এখন উল্টা দেখা যাচ্ছে। তাহলে দেখা যাবে সুন্দরভাবে। আমরা উল্টা বলতে মিরর বোঝা যাবে। এগুলো দেখলে বুঝতে যাবে। জিম মোবাইল থেকে ঢুকে। আচ্ছা, আমি মোবাইল থেকে ঢুকতেছি। হুজুর এইভাবেই লেখেন, ভালো হইছে। এটা সোজা হইছে, তবে ডেট বানানটা দেখেন আপনারা উল্টা। এই যে এখন নাকি ঠিক আছে, তাহলে এখন লিখতে থাকি। যদি অন্য কেউ ধরে খাতার উপর থেকে অন্য কেউ ধরে তাহলে ঠিক দেখা যাবে। উস্তাদ, মিরর দেখা যাচ্ছে, আপনি বাম হাতে কলম ধরছেন এরকম লাগতেছে। এখন ঠিক আছে তো? এই যে আমি মোবাইলও দেখতেছি। জি ঠিক আছে, ঠিক আছে না? এখান থেকে দেখা যাচ্ছে আপনার বাম হাত দিয়ে লিখতেছেন। আরে বাম হাত দিয়ে লিখি যাই লিখি। আমরা আগের ক্লাসে দুইটা উইন্ডো ছিল, একটা উইন্ডোতে উল্টা দেখা যেত, একটা সোজা ছিল, কিন্তু আজকে শুধুমাত্র উল্টা দেখতে পাচ্ছি। এই সন্দীপের দেখেন কাজে তো হচ্ছে না। ওস্তাদ লেখা শুরু করেন হুজুর, লেখা শুরু করেন আপনি।
লেখা শুরু করেন ওস্তাদ। ঠিক আছে, লেখা শুরু করে তো লাভ দেখেন। নাই দেখবেন আগে 2-4টা লেখুক, তারপরে দেখেন দেখতে পারেন কিনা। আগেই যদি ওস্তাদজির লেখা বন্ধ করে দেন তাতে আপনি উল্টাও বুঝবেন না, ভাও বুঝবেন না। এই জন্য ওস্তাদজির 2-1টা অক্ষর লিখতে উপরে ডেট লেখা আছে প্রিয় ভাই, খাতার উপরে ডেট লেখা আছে, সেটা ডেট লেখাটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আব্দুল সালাম ভাই। এখানে প্রত্যেকটা মানুষ উল্টা দেখতে পাচ্ছে। এখানে আগের ক্লাসে 2টা উইন্ডো ছিল, যেটার মধ্যে একটার মধ্যে উল্টা দেখা যেত, একটার মধ্যে সোজা দেখা যেত, কিন্তু আজকের ক্লাসে আমরা